জুলাইয়ের শেষের দিকে রমজান মাস শুরু হওয়ার কিছুদিন পূর্বে মসজিদের প্রতি ভালোবাসায়, আল্লাহর প্রতি ভালোবাসায়, নামাজের প্রতি আমাদের যে তাকওয়া, সেগুলোর জন্য তিনি আমাদেরকে এই মসজিদে আজকের জুমার দিনে উপস্থিত করিয়েছেন। আর এখানে উপস্থিত হওয়ার পিছনে একমাত্র অবদান মহান আল্লাহ রাব্বুল আলামিনের। তাই সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের এক মহত্ব এবং ব্যাপক গুরুত্ব আছে। আর তাই আজকের খুতবার শুরুতে আমি কুরআন শরীফের সূরা কাহাফ থেকে আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে তার প্রতি শুকরিয়া আদায় করেছেন বা প্রশংসা করেছেন। সেটা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এই কোরআনের বার্তাকে পৌঁছে দেওয়ার যে মাধ্যম বেছে নিয়েছিলেন, সেজন্যই তিনি আলহামদুলিল্লাহ বলে নিজের প্রতি প্রশংসা করেছেন। শুধু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আরো বিভিন্ন জায়গায় তিনি এভাবে নিজেকে প্রশংসা করেছেন। যেমন প্রথম সূরা অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা করেছেন। সেখানে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা নম্বর 6 অর্থাৎ সূরা আনআমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা করেছেন। আবার যে সূরা থেকে আমি আয়াত তেলাওয়াত করলাম, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা করেছেন কোরআন নাযিলের ব্যাপারে। আবার 34 নম্বর সূরা অর্থাৎ সূরা সাবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা করেছেন। তারপরে 35 নম্বর সূরা সূরা ফাতিরের ভিতরে আল্লাহ প্রশংসা করেছেন। তো এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রতি প্রশংসা করেছেন। এগুলো ছাড়া কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ শব্দের ব্যাপক ব্যবহার আছে। কিন্তু আমার আলোচনার আজকের মূল বিষয় হলো যে আলহামদুলিল্লাহ এটা আমরা কেন বলব, এর মধ্যে কি এমন গুণ লুকিয়ে আছে যেটা আমরা বলতে বাধ্য হব। তাই সময় সংক্ষেপ অল্প কিছু বলবো, যেটা আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দেয়, আর সেইভাবে যেন আমরা আমল করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাহাফ বা অন্যান্য সূরার উপরে নিজের প্রশংসা করে বুঝিয়ে দিয়েছেন। সর্বপ্রথম সেটা হলো যে কোনো কাজ সম্পন্ন করার পরে তার ক্রেডিট, মোস্ট ক্রেডিট, অর্থাৎ এই কাজের প্রশংসা যিনি অধিকারী, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন। যে কোনো কাজ মানুষ যেভাবেই করুন না কেন, আপনি যদি নিজে এক কামরা ঘর বাঁধতে পারেন, তার জন্য শুকরিয়া যাবে আল্লাহর কাছে। আপনি যদি নিজে ড্রাইভিং শিখে নিতে পারেন, গাড়ি চালিয়ে নিতে পারেন, তাহলে এর ক্রেডিটও আল্লাহকে দিতে হবে। কারণ আল্লাহ যদি হেল্প না করতো, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না থাকতো, তাহলে আমি এই গাড়ি চালানো, ঘর বাঁধা থেকে শুরু করে দুনিয়ার যাবতীয় কাজ তো দূরের কথা, আমি আমার এই চোখের পলক পর্যন্ত ফেলতে পারবো। কি তাই তো? অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি না কেন, যেটা যেভাবে যেখানেই করি না কেন, এর ফুল ক্রেডিট পাওয়ার অধিকার একমাত্র আমার। কারণ আল্লাহ নিজেই ওখানে বুঝিয়ে দিয়েছে যে এই কোরআন নাযিল করার মাধ্যমে তিনি তারই প্রশংসা করেছেন নিজে। তো এখানে বোঝা যাচ্ছে যে দুনিয়ার কোনো মানুষ কোনো কারণে প্রশংসিত বা এই আলহামদুলিল্লাহর অধিকারী হতে পারে, এটার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর এজন্য হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে শিখিয়ে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাওয়ার পরেও আল্লাহর শুকরিয়ার জন্য আলহামদুলিল্লাহ করতে হয়। আপনি বাথরুম থেকে বাইরে আসবেন, আল্লাহর শুকরিয়ার জন্য আপনাকে আলহামদুলিল্লাহ করতে হবে। পান করবেন, পানি খাবেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি যাই করেন না কেন, সেটা যদি ভালো কাজ হয়ে থাকে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ আপনাকে হেল্প না করলে, সাহায্য না করলে আপনি এই কাজটা করতে পারতেন না। এবার অনেকে বলতে পারে, আমার তো অনেক সময় ক্ষতি হয়ে যায়, তো তখনও কি আল্লাহ আমি প্রশংসা করবো? এই প্রশ্নটা মানুষের অন্তরে থাকতে পারে, তাই না?
হতে পারে এরকম প্রশ্ন যে আমি চাকরি পেলাম ঠিক কথা, আমি আপনার কথা মতো আলহামদুলিল্লাহ বলবো, বা আমি একদিকে জায়গা চিন্তা করলাম আলহামদুলিল্লাহ বলবো, আমি একটা বড় পদে আসীন হলাম আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু আমার যদি ক্ষতি হয়ে যায় আমি কি আলহামদুলিল্লাহ বলবো? এই প্রশ্নটা মানুষের মনে উদয় হতে পারে। এটাকে বোঝার জন্য সিম্পল আমি যেমন প্রতি জুমায় কিছু একটা ছোট গল্প বলি, তো আজকের একটা ছোট্ট গল্প বলবো, এটা ভালো করে মাথায় শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো কাজেও বলা যায় আর আপনার ক্ষতি হলেও বলতে হবে। সেটা কিভাবে একটু শুনুন। একজন ব্যক্তি তিনি একটা গ্রামের ইমাম ছিলেন, কিন্তু তার বাড়ি অন্য জায়গা ছিল। তো লোকটা একদিন একটা গ্রামের দাওয়াত পেয়েছে, যেমন অনেক সময় মানুষকে মহাব্বতের সঙ্গে দাওয়াত দেয় যে ভাই আজকে আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে আসবেন, খাওয়ার জন্য আসবেন। তো ওই ব্যক্তিটা একটা পাশের গ্রামের দাওয়াত পেয়েছে, তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য তার বাড়ির ছোট ছেলেকে বলছে যে কালকের অমুকের বাড়িতে আমি এবং তুমি অর্থাৎ বাপ এবং বেটা খাওয়ার জন্য প্রস্তুত থাকবো, ওখানে যাবো। তো ছেলে খুব খুশি আনন্দ, আব্বার সঙ্গে দাওয়াত বাড়িতে যাবে, আব্বা মৌলানা মানুষ, যেখানে যায় খুব ভালো খাওয়া দাওয়া হয় আলহামদুলিল্লাহ। তো পরের সকালবেলা যখন ছেলে এবং তার আব্বা দুজনেই যাচ্ছে, যেতে যেতে প্রথমত মনে করে আপনাদের ওইখানে পার হয়ে যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্টে ছেলেটার পা কেটে গেছে। যখন এই ছেলেটার পা কেটে গেছে সঙ্গে সঙ্গে ছেলেটার পা বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, যখন ছেলেটার পা কেটে গেছে তখন ছেলেটা চিল্লাচ্ছে, কাঁদছে, যদিও বাচ্চা ছেলে বোঝে না, শরিয়াত সম্পর্কে ওদের জ্ঞান নেই, বা বালের মানুষ, হিকমত আছে, আল্লাহ জ্ঞান দিয়েছে। তো বাপ যখন বলছে আলহামদুলিল্লাহ, তখন ছেলেটা ঘুরে বাপের দিকে তাকাচ্ছে, বলছে আব্বা আমার এত বড় ক্ষতি হয়ে গেল আর আপনি এই সময় আল্লাহর প্রশংসা করছেন। তখন বাপ বলছে বাবা তুমি একটু ক্ষান্ত হও, অস্থির হয়ে না, আমি কেন আলহামদুলিল্লাহ বলেছি এটার অর্থ তুমি বুঝতে পারবে, সময় যাক, একসময় আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবে যখন তুমি বড় হবে তখন। তারপর বাপ ছেলেটাকে নিয়ে ডাক্তার বাড়ি গেল, ডাক্তার বাড়িতে ঘুরে বাড়িতে চলে আসলো, ছেলেটাকে যেরকম ভাবে ট্রিটমেন্ট করতে হয়, বিশাল কিছু বলবো না। তো তারপরে লোকটা বাইরে চলে আসলো। এখন ঘটনার বিষয় হলো বাপ আর বেটা সেই দিন সারাদিন বাড়িতেই কাটালো এবং ডাক্তারখানায় কাটালো। হঠাৎ আসরের সময় খবর আসছে যেই গ্রামে দাওয়াত ছিল সেই গ্রামটায় কোনো একটা কারণবশত পুরো গ্রামটায় আগুনে ধ্বংস হয়ে গেছে, মানে পুরো গ্রামটা আগুন ধরে গিয়েছে। যখন এই খবরটা বাপের কানে এসেছে, তো বাপ আর বেটা পাশাপাশি বসে আছে, তখন বাপের থেকে ছেলে প্রথমেই বলছে আলহামদুলিল্লাহ। কারণটা কিছু বুঝে গেছে? প্রথমে যখন ছেলের পা কেটে গিয়েছিল তখন বাপ বলেছে আলহামদুলিল্লাহ, ছেলে এটাকে গুরুত্ব দেন, সে বলছে আমার পা কেটে গেছে আপনি কেন আলহামদুলিল্লাহ বলছেন? তো যখন যে গ্রামে দাওয়াত ছিল সেখানে না গিয়ে ডাক্তারখানা এবং বাড়িতে বসে আছে আর শুনছে যে গ্রামে দাওয়াত ছিল সেই গ্রামটাই পুরো পুড়ে ছাড়কার হয়ে গেছে আল্লাহর গজব এসে কোনো কারণবশত, যখন বাপ তো বসে আছে, বাপ বলার পূর্বে ছেলেটাই প্রথমে বলছে আলহামদুলিল্লাহ। এর কারণ তখন সে বুঝতে পেরে গেছে যে কেন আমার আব্বা আমার পা কেটে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে। তার বাপ আলহামদুলিল্লাহ এই জন্য বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাই করে, যে কোনো পরিস্থিতিতে করে, আমার যত বড় ক্ষতি হোক আর যতই উপকার হোক সব আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহ আমার ভালোর জন্য করেছে। সেটা আপনার উপকার হয়েছে, আপনি চাকরি পেয়েছেন এর জন্য আলহামদুলিল্লাহ বলেছেন ঠিক কথা, কিন্তু আপনার চাকরি ছেড়ে গেছে এর জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ হলো আপনি ওই চাকরিটা ছেড়ে দেওয়ার পিছনে হিকমত আছে, আল্লাহ আপনাকে উপকার করেছে পরোক্ষভাবে, যেটা আপনি আপনার বাংলা চোখে দেখতে পারবেন না, আপনি খালি চোখে বুঝতে পারবেন না, আপনার এই দেমাগ দিয়ে বুঝতে পারবেন না, আপনার এই কল দিয়ে আপনি বুঝতে পারবেন না। এটা বোঝার জন্য আপনার হিকমত লাগবে, কোরআন পড়া লাগবে, আল্লাহর সঙ্গে আপনার মহব্বত লাগবে, তবে আপনি বুঝতে পারবেন। আর ওই ছেলেটা তখন বুঝতে পারেনি যখন ওর পা কেটে গিয়েছিল, ও তখন মনে করেছিল আমার ক্ষতি হয়েছে, কিন্তু ওরা আব্বা বুঝতে পেরেছিল যে এই ক্ষতির পিছনে ভালো আছে। কি ভালো? যদি ওই ক্ষতিটা না হতো, ওই অ্যাক্সিডেন্টটা না হতো, তাহলে উনি আর ওনার সন্তান যখন ওই গ্রামে যেত, যে গ্রামটা ধ্বংস হয়ে গেছে, ওরা বাপ বেটা ওই গ্রামের সঙ্গে ধ্বংস হয়ে যেত। এটাই তো ঠিক, তাই না? তাহলে ওই ক্ষতিটা ছোট ক্ষতি হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দুজনকে বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে। এজন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে, এজন্য আল্লাহকে প্রশংসা করতে হবে। আমরা সবসময় আমাদের লাভ দেখলে হবে না, আমরা সবসময় আমাদের উপকার দেখলে হবে না। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু করছে বা যা কিছু আমাদের দিয়েছে, আমাদের এই ধন সম্পদ, বিবি, সন্তান সন্ততি, আল্লাহ যেখানে যতদূর পর্যন্ত আমাদেরকে দিয়েছে এই পর্যন্ত আমাদেরকে বুঝে নিতে হবে যে আমার এটা এই পর্যন্তই প্রাপ্য ছিল, এটাই ছিল আমার হিসেবে, এর থেকে বেশি আমার প্রাপ্য না। যেটা আপনার জীবনে আসছে, আসার পরে আপনি মনে করবেন এটাই আমার ভাগ্যে ছিল, আর যেটা আপনার জীবন থেকে চলে যাবে আপনাকে মনে
করতে হবে এটাই এই পর্যন্তই আমার জীবনে ছিল, এর বাইরে আমাকে ছিল। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন, সেই সময় যখন নিকটবর্তী হয়ে যাবে তার 1 সেকেন্ড আগেও হবে না পিছুও হবে না। অনেক মনে করে থাকে এই আয়াতটা শুধুমাত্র মৃত্যুর জন্য নাযিল হয়েছে। না আমার প্রিয় বাবাজি ও ভাইরা মুসলিমরা, এই আয়াতটা শুধুমাত্র মৃত্যুর জন্য নাযিল হয়নি। আপনার যে রিজিক নির্ধারণ হবে, আপনি কখন কি খাবেন, কখন কোথায় কিভাবে যাবেন, কিভাবে আপনার জীবন অতিবাহিত হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে। আর ওই লিখে রাখাটাকে আপনার হচ্ছে কেন তাকদীর, অর্থাৎ ওই আয়াত অবলম্বনে আপনার যখন চাকরি পাওয়ার হবে আপনি তখনই পাবেন। আপনি যখন আলেম হওয়ার জন্য লেখা আছে তখনই আপনি আলেম হতে পারবেন। আপনার যখন হাফেজ কমপ্লিট হওয়ার ওখানেই লেখা আছে আপনি তখনই হতে পারবেন। আপনি 28 পারা হয়ে গেছে, যাওয়ার পরে আপনি মনে করছেন যে আবার ভাগে আর হবে না। আপনি মনে করছেন আপনার সন্তান 20 পারা পড়ার পরে আর বদমাইশি করছে আর হবে না। না, ওই ফাইজা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন, ওই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে। যে সময় পর্যন্ত আল্লাহ নির্ধারণ করে রেখেছে, যে সময় পর্যন্ত আল্লাহ তার জন্য ফিক্স করে রেখেছে, ওই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনার যখন ক্ষতি হয়ে যাবে আপনাকে মনে করতে হবে এটা সেই সময় চলে এসেছে যে সময় পর্যন্ত আমার কাছে এটা নির্ধারণ ছিল। আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, হারিয়ে গেল, আপনাকে আলহামদুলিল্লাহ বলতেই হবে। কারণ ওই টাকাটা ওই পর্যন্ত আপনার রিজিকে ছিল, ওর পরে ছিল না। আপনি যাই কিছু পালেন, কিছু একটা করলেন, তখন আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ ওটাই আপনার জন্য নির্ধারিত। আর এই সব ক্রেডিট কে পাবে? আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটছে তার ভালো হোক আর আমাদের উপকারের জন্য হোক আর অপকারের জন্য হোক, এর সব কিছু ক্রেডিট অর্থাৎ আলহামদুলিল্লাহ অধিকারী কে হবে? সকল বলুন না, আল্লাহ রাব্বুল আলামিন হবে। শুধু আমরা মনে করছি যে এই দুনিয়াবী জীবনে আমরা আলহামদুলিল্লাহ বলছি, এটা শেষ না। এই আলহামদুলিল্লাহ প্রচলনটা আপনাকে কিয়ামতের পরে জান্নাতে যাওয়ার সময়ও মানুষের মধ্যে, জান্নাতে যাওয়ার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলহামদুলিল্লাহ শব্দ বলাবে। পৃথিবীর শুরু থেকে অর্থাৎ সেই আদম আলাইহিস সালাম প্রথম আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করেছিলেন। আর যখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করাবে, ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পুল আল্লাহ তৈরি করবে। ওই পুলের উপরে যারা জান্নাতীরা দাঁড়িয়ে থাকবে তাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ শব্দ বের হবে। তারা সেদিন বলবে যে সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত না করলে আমরা আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না, আমরা হেদায়েত হতে পারতাম না। সেদিনও তারা বলবে যে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছে বা হেদায়েত করেছিল তাই আমরা হেদায়েত হয়েছিলাম, নইলে আমাদের কোনো ক্ষমতা ছিল না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে পুল তৈরি করার পরে মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ সবকিছু দূর করে দেবে। আমরা হয়তো অনেক সময় মনে করি, এই আয়াতের একটা ব্যাখ্যা এসে বলে তাই বলে দিচ্ছি, যে আমরা হয়তো মনে করি যে আমার ওই বড় ভাই আমার এত বড় ক্ষতি করেছে, ও কি করে জান্নাতে যাবে, আমিও কি করে জান্নাতে পারবো, এরকম অনেক মনে হতে পারে। অনেকে মনে করতে পারে যে আমি 10 টাকা মেরে খেয়েছি, আমিও তো আল্লাহর কাছে তওবা করেছি, 5,000 টাকা মসজিদে দান করেছি, আমি তো জান্নাতে যাবো। জান্নাতে যাওয়ার পরে আমার আর কোনো চিন্তা নেই, আমার একজন আলেম ছেলে আছে আমার হয়ে সুপারিশ করবে, আমার কোনো চিন্তা নেই। না, আপনি চিন্তা নেই ঠিক কথা বলছেন, আপনাকে জান্নাতে হয়তো আল্লাহ দেবে, আমাকেও আল্লাহ দেবে, আপনাকেও দিক, কিন্তু কথা হচ্ছে মানুষের মধ্যে এই জিনিসটা হয়ে আছে যে আমি যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব তখন দুনিয়ায় যার প্রতি যা অনীহা যা অবিচার করেছে সবকিছু আল্লাহ ক্ষমা করবে না। এটা আমাদের ভুল ধারণা। আমাদেরকে তাফসীর পড়তে হবে, কোরআন পড়তে হবে, জানতে হবে। আমরা মনে করছি যে আল্লাহ সেদিন আমাদেরকে ক্ষমা করে দেবে, না। ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুল তৈরি করবে। ওই পুলের উপরে শুধুমাত্র মুসলমানদের অর্থাৎ ঈমানদারদের মধ্যে থেকে যারা জান্নাতে যাবে তাদেরও ব্যক্তিগত একটা বিচার হবে, যেটা অনেক আলেম উলামা বলেন। আমি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, কোরআন শরীফের মধ্যে আছে যে তাফসীরের মধ্যে এসেছে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পুল তৈরি করবে। ওরার পরে যতজন জান্নাতের সার্টিফিকেট পাবে অর্থাৎ জান্নাতের জন্য পাস হয়ে গেছে এরকম লোকেরা ওই পুলের উপরে দাঁড়িয়ে থাকবে। আর ওই পুলের উপরে দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে যে আজকে তোমার প্রতি যে অবিচার করেছিল, যে জুলুম করেছিল, যে তোমাকে মেরেছিল অন্যায়ভাবে, যে তোমার টাকা কেড়ে নিয়েছিল, যে তোমার সম্পত্তি কেড়ে নিয়েছিল, যে তোমাকে অপমান করেছিল, আজকের এই পুলের উপরে কেউ দেখতে পাচ্ছেন না, একমাত্র আমি আল্লাহ দেখতে পাচ্ছি। তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। সেদিন আপনাকে ওই প্রতিশোধের হকদার হতে হবে। আপনি যদি অন্যায় করে থাকেন আল্লাহ আপনাকে অন্য কোনো কারণবশত জান্নাতে দেবে, ঠিক কথা, কিন্তু ওই জান্নাতে যাওয়ার আগে আপনি যার হক নষ্ট করেছেন দুনিয়াতে, আপনার যে প্রতিবেশীর হক নষ্ট করেছেন, যে ছোট ভাইকে মেরেছেন, বড় ভাইকে মেরেছেন, অন্যায়ভাবে বাপের গায়ে হাত তুলেছেন, অন্যায়ভাবে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তাদেরকে ওই দিন হিসাব দিতে হবে।
সেদিন কিন্তু সবাই সবার প্রতি কঠোর হবে, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন সবার মনকে এই কুলুষতা থেকে ওই দিন না বের করবে। অর্থাৎ আপনিও জান্নাতের সার্টিফিকেট পেলেন, ইনিও জান্নাতের সার্টিফিকেট পেলেন, মনে করলেন দুজনে বেঁচে গেলাম, জান্নাতে চলে যাবো না। যদি দুজনের মধ্যে কোনো রকমের কোনো হিংসা বিদ্বেষ দুনিয়াতে কিছু থেকে থাকে, তাহলে সেই দিন কেউ যদি কারোর প্রতি অন্যায় অবিচার করে থাকে, আল্লাহ কিন্তু কালকে আমাদের ময়দানে ওটা আগে আপনাদের দ্বারা করিয়ে দেবে। অর্থাৎ এটা মনে করলে হবে না যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম মানে সবকিছু পার হয়ে গেল না। জান্নাতে ঢোকার আগে আপনাদের ব্যক্তিগত একটা বিচার হবে, সেটা মানুষের সঙ্গে, যেমন ওই কোরআন শরীফের সূরা নাবার শেষের দিকে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন গরু ছাগল যত রকমের প্রাণী আছে সবাইকে তুলে বলবে তোমরা মাটি হয়ে যাবে, তখন সবাই মাটি হয়ে যাবে। আর কাফেররা ওই বলতে থাকবে হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম। এটা শুধুমাত্র ওই জীবজন্তুদের বিচার, তারপরে আমাদের বিচার হবে। অর্থাৎ ওদিন ওরা সবাই মাটি হয়ে গেল, তারপরে আমাদের বিচার হবে। আর আমাদের বিচার আল্লাহ করার পরে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আমাদের ব্যক্তিগত বিচার কিন্তু অবশিষ্ট হবে। আর যখন ওই ব্যক্তিগত বিচার হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার ওই মুমিন মুসলমানের ভিতর থেকে আল্লাহ যাতে হিংসা বিদ্বেষ আছে সবগুলো বের করবে। অর্থাৎ ওই প্রতিশোধটা নিয়ে নেওয়ার পরে আল্লাহ আমাদের অন্তরটাকে এমন করে দেবে যে কারোর প্রতি কারোর আর হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। জান্নাতে কেউ উঁচু মাথায় থাকবে, কেউ নিচু মাথায় থাকবে, কারোর প্রতি কারোর অনীহা থাকবে না বা হিংসা বিদ্বেষ থাকবে না। সেই দিন তখন ওই সময় ওইখানটা দিনে সবাই বলবে আলহামদুলিল্লাহ, তখন তারা সেখানেই প্রশংসা করবে আল্লাহকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে সবাইকে, আমাদের সবাইকে হিংসা বিদ্বেষগুলোর এই অন্তর থেকে আল্লাহ পরিচিত থেকে আমাদেরকে মুক্ত করবে। আমার প্রিয় বাবাজি ও ভাইরা, তাই আমি প্রত্যেককে বলবো যে দৈনন্দিন জীবনে যা কিছু করেন তার ভালো ফল আসুক বা খারাপ ফল আসুক, আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে শোনার থেকে বোঝার থেকে আমল করা তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।